শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের আগ্রহ এবং এনসিপির প্রতি যে আপনাদের উচ্ছ্বাস এবং ভালোবাসা, সেটার কারণে আমরা গাংনীতে থেমেছি এবং আপনাদের কাছে এসেছি। এবং এখানে আপনাদের এই যে তরুণ প্রজন্ম, আপনারা যারা আছেন এখানে অধিকাংশ হচ্ছে তরুণ প্রজন্ম, আপনাদের কিছু দায়িত্ব আছে। আমি এই দায়িত্বটাকে আপনাকে মনে করাই দিতে চাই। আমাদের যে আগের যে নেতৃত্ব যারা ছিল, তারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে আমোদ ফুর্তি করেছে। তারা নিজেরা দেশে আমাদেরকে বড় বড় জ্ঞান দিত, নিজেরা রাজনীতি করত, ছেলেদেরকে দিয়ে রাজনীতি করাতো, অন্য ছেলেদেরকে দিয়ে রাজনীতি করাতো, কিন্তু নিজের ছেলেকে বিদেশে রেখে পড়াশোনা করতো। আবার নিজের সেই ছেলে বিদেশে থেকে এসে বাপের দুর্নীতির টাকায় বিদেশে পড়াশোনা করে এসে দেশে এসে আবার নেতা হতো। প্রিয় তরুণ প্রজন্ম, এখন আমাদের সময় এসেছে এই ভূমি থেকে যারা বেড়ে উঠবে, এই 56,000 বর্গমাইলে যাদের উৎপত্তি হয়েছে, বিকাশ হয়েছে, প্রিয় গাংনীর তরুণ প্রজন্ম, আমাদেরকে সচেতন থাকতে হবে এসব হাইব্রিড নেতাদের থেকে। যেসব হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যৎ নষ্ট করে, তার নিজের ছেলের ভবিষ্যৎকে বিদেশে রেখে, হেফাজতে রেখে অন্যের ছেলেকে চামচা বানায় এবং তার নিজের ছেলেকে নেতা বানায়। প্রিয় গাংনীবাসী, আমাদেরকে নেতা সম্পর্কে সচেতন থাকতে হবে। আমরা যেন আমাদের বিবেককে আর আমরা বন্ধক না দিয়ে দেই। কোন মার্কার কাছে, কোন ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন আর বন্ধক না থাকে। আমরা নেতৃত্ব নির্বাচন করব যোগ্যতা দেখে, কে কত বেশি জনপ্রিয়, জনগণের কাছে যাচ্ছে, জনগণের ভাষা বুঝে, জনগণের সমস্যা বুঝে, কতটা বাংলাদেশকে ধারণ করে, কতটা আপনাদেরকে ধারণ করে, আমরা তাদেরকেই নেতা নির্বাচন করব। প্রিয় গাংনীবাসী, আমাদের দেশের এক শ্রেণীর নেতা উৎপাদন হয় নির্বাচনের আগে। তারা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় ঢুকে, তারা নির্বাচনের আগের রাতে তারা পুলিং এজেন্ট কিনে নেয়, এলাকার ওসিকে কিনে নেয়,